ইমিগ্রেশনের বিভিন্ন খাতে ফিজ বাড়ছে বিভিন্ন ধরনের আবেদনের ক্ষেত্রে, তবে একটা ক্ষেত্রে কমছেও, সেটা হচ্ছে বাচ্চাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফিজ একটু কমেছে, আর বাকি সকল ক্ষেত্রে ফিজ বেড়েছে। যেহেতু একজ্যাক্ট ফিগার রয়েছে সেখানে, আমি বলার চেষ্টা করব যেটা এই নতুন পরিবর্তন যেটা আসবে এই এপ্রিল মাসেরই আপনার চলে আসবে 8 তারিখে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যেটা এপ্রিল থেকে কার্যকর হবে, আমি বলছি ভিজিট ভিসা 6 মান্থস, যেটা আগে ছিল 127 পাউন্ড, এটা 135 পাউন্ড, এবং এটা 6% বৃদ্ধি পেয়েছে। তারপরে স্কিল ওয়ার্কার ওভারসিজ আপ টু 3 ইয়ার্স, যেটা আগে 769 পাউন্ড ছিল, এটা 819 পাউন্ড, 7% বেড়েছে। তারপরে স্কিল ওয়ার্কার ওভারসিজ মানে যেটা 3 বছরের বেশি, সেটা 5 বছর পর্যন্ত, সেটা হচ্ছে আপনার নতুন ফিস 1618, আগের ছিল 1519। তারপরে এটাও 7%-এর মতো বেড়েছে। ইনডিফিনিট লিভ টু রিমেইন, যেটা ছিল 3029 পাউন্ড, সেটা হয়েছে 3226 পাউন্ড। 3029 পাউন্ড থেকে 3226 পাউন্ড। ন্যাচারালাইজেশন যেটা হচ্ছে 1605 পাউন্ড যেটা ছিল, এটা হবে 1709 পাউন্ড। ন্যাচারালাইজেশন 1709 পাউন্ড। ইটিএ 16 পাউন্ড, এটা বেড়ে হয়েছে 20 পাউন্ড। স্পন্সরশিপ লাইসেন্স বা ওয়ার্ক পারমিটের লাইসেন্স, সেটা লার্জ কোম্পানির জন্য 1579 ছিল, সেটা 1682 পাউন্ড হয়েছে। স্পন্সর লাইসেন্স 574 পাউন্ড যেটা ছিল, সেটা স্মল বা চ্যারিটি, সেটার জন্য 611 পাউন্ড, অর্থাৎ 611 পাউন্ড স্পন্সর লাইসেন্স হবে, যেটা স্মল বা চ্যারিটি, যেটা নর্মালি বেশিরভাগ লোকের জন্য, বিশেষ করে কমিউনিটি লোকদের জন্য 50 জন এমপ্লয়ির নিচে, আর টার্নওভার একটা ফিগার রয়েছে। সিটিজেনশিপ আগে ছিল 1214 পাউন্ড, এটা চাইল্ড সিটিজেনশিপ রেজিস্ট্রেশন ছিল 1214 পাউন্ড, সেটা মানে হবে 1000 পাউন্ড। এই হচ্ছে মোটামুটি যেটা এপ্রিল থেকে বৃদ্ধি পাবে, এপ্রিল 8 তারিখ থেকে। সুতরাং আপনারা দেখে নেবেন। আর বিশেষ করে চাইল্ড সিটিজেনশিপটা কমেছে, 18% মানে ফিজ ড্রপ হয়েছে, এটা সুখবর। এরপরেও চাইল্ড সিটিজেনশিপের ক্ষেত্রে আমরা জানি যে ফি ওয়েভারের জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যে ফিজ বৃদ্ধি